রাজধানীর গুলিস্তানে চোরাই মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তনের এক ভয়ঙ্কর সিন্ডিকেটের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইএমইআই নম্বর বদলে ফেলায় চুরি হওয়া ফোন আর শনাক্ত করতে পারছেন না মোবাইলের প্রকৃত মালিকরা। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডের পাতাল মার্কেটে অভিযান চালায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সেখান থেকে গ্রেফতার করা হয় এই চক্রের মূল হোতা মোহাম্মদ আসাদুজ্জামানকে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ডিবির উপকমিশনার মোহাম্মদ নাসের জানান, গ্রেফতার আসাদুজ্জামান ওই দোকানের একজন কর্মচারী এবং তিনি সফটওয়্যার ও ডেটা কেবলের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে ফোনের আইএমইআই নম্বর বদলে ফেলতেন। এই নম্বর পরিবর্তনের ফলে অপরাধীরা নির্ভয়েই চোরাই ফোন ব্যবহার ও বিক্রি করতে পারছে। তদন্তে গোয়েন্দা বিভাগ আরও জানতে পারে ওই এলাকায় আরও অন্তত 8 থেকে 10টি দোকানে একই ধরনের অবৈধ কার্যক্রম চলছে। ওই চক্রটিকে ধরতে এবং চোরাই মোবাইল সিন্ডিকেট নির্মূল করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে। আইএমইআই বদলে যাওয়ায় প্রযুক্তিগতভাবে ফোন উদ্ধারের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, যা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের ব্যবহৃত পুরনো ফোন কেনার ক্ষেত্রে অধিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।